আচ্ছা, এর আগে অবধি আমরা ইনফাইনাইট সিরিজের যেটুকু করেছি সেখানে প্রথম দিকে তো ইনফাইনাইট সিরিজের জেনারেল ডিসকাশন ছিল। তারপর যে টেস্টগুলো করা হয়েছে মূলত সবই ইনফাইনাইট সিরিজ অফ পজিটিভ টার্মসের ক্ষেত্রে, যে রেশিও টেস্ট, র্যাবিস টেস্ট বা কসি রুট টেস্ট, গাউস টেস্ট সবই ছিল ইনফাইনাইট সিরিজ অফ পজিটিভ টার্মসের ক্ষেত্রে। এবার নেক্সট আসছে ইনফাইনাইট সিরিজ, মানে সিরিজ অফ আরবিটারি টার্মস অ্যাকচুয়ালি। আরবিটারি টার্মস মিনস সেখানে পজিটিভ টার্ম, নেগেটিভ টার্মস সমস্ত রকম টার্মই থাকতে পারে। মানে টার্মগুলো যেমন এরকম বিভিন্ন এক্সাম্পল নেওয়া হয়েছে এই ধরনের যে সিরিজগুলো, যে ফার্স্ট সিরিজটার ক্ষেত্রে যেমন তোমার ফার্স্ট টার্মটা পজিটিভ, সেকেন্ড থার্ড নেগেটিভ, আবার ফোর্থ টার্মটা পজিটিভ, ফিফথ সিক্স নেগেটিভ, এরকম বিভিন্ন রকম আছে। সেকেন্ড সিরিজটার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, আবার তিনটে নেগেটিভ একটা পজিটিভ, এরকম বিভিন্ন রকম আছে। থার্ড টার্মের ক্ষেত্রে, থার্ড সিরিজটার ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম আছে। যাই হোক, এরকম যে কোনো টাইপের সিরিজ যেখানে সমস্ত টার্মগুলো নট নেসেসারিলি পজিটিভ, সেটাকে বলা হচ্ছে সিরিজ অফ আরবিট্রারি টার্মস। আরবিট্রারি টার্মস মানে প্রত্যেকটা টার্ম পজিটিভ হলেও সেটাকেও আমরা এর মধ্যে ধরতে পারি, যে সিরিজ অফ পজিটিভ টার্ম যেগুলো করেছি সেগুলোও এর মধ্যে আমরা ইনক্লুড করতেই পারি, সেগুলোও সিরিজ অফ আরবিট্রারি টার্মস অবশ্যই। ঠিক আছে, যাই হোক, এবার সিরিজ অফ আরবিট মানে এতক্ষণ আমরা সিরিজ অফ পজিটিভ টার্মের ক্ষেত্রে টেস্টগুলো করেছি, তার ক্ষেত্রে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট এই ব্যাপারগুলো দেখেছি। এবার আসছি সিরিজ অফ আরবিট্রারি টার্মের ক্ষেত্রে ঠিক সেম জিনিস, মানে কখন কনভার্জেন্ট হবে কখন ডাইভার্জেন্ট হবে এই সমস্ত ব্যাপারগুলো। এখন সিরিজ অফ আরবিট্রারি টার্মের ক্ষেত্রে আর কয়েকটা নতুন কনভার্জেন্স, নতুন টাইপের কনভার্জেন্স মানে কনসেপ্ট, অ্যাকচুয়ালি নতুন টাইপের কনসেপ্ট এখানে নেওয়া হচ্ছে। ফার্স্ট আসছি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। একটা সিরিজ সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি ইউএন, সাপোজ এটা একটা সিরিজ অফ আরবিট্রারি টার্মস, এটাকে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট বলবো যদি কিনা প্রতিটা টার্মের অ্যাবসোলুট ভ্যালু মানে মড ভ্যালু যদি নিই, তখন যে সিরিজটা তৈরি হচ্ছে সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি মড অফ ইউএন, এটা যদি কনভার্জেন্ট হয়, মানে এই সিরিজটা মড নিয়ে যে সিরিজটা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি সিরিজ অফ পজিটিভ টার্ম পেয়ে যাচ্ছি স্বাভাবিকভাবেই। এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি ইউএন এটাকে বলবো অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। যেমন একটা এক্সাম্পল নিয়েছি এখানে, যে এই সিরিজটা যদি কনসিডার করি ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার, এই সিরিজটার ক্ষেত্রে যদি আমি সমস্ত টার্মের মড নিই, মড নিলে অ্যাকচুয়ালি সিরিজটা চলে আসছে সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান বাই এন স্কোয়ার। ফার্স্ট টার্মটা ওয়ান বাই ওয়ান স্কোয়ার, সেকেন্ড টার্মটা ওয়ান বাই টু স্কোয়ার, থার্ড টার্মটা ওয়ান বাই থ্রি স্কোয়ার, তাহলে এটা আসছে। এখন আমরা জানি যে এই সিরিজটা কনভার্জেন্ট কারণ এটা একটা পি সিরিজ উইথ পি ইকাল টু টু, তার মানে দি গিভেন সিরিজ ইজ অ্যাবসলুটলি কনভার্জেন্ট, কারণ এর মড ভ্যালু নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা যেহেতু কনভার্জেন্ট হচ্ছে, তার মানে গিভেন সিরিজ ইজ অ্যাবসলুটলি কনভার্জেন্ট। আবার যদি এই সিরিজটা কনসিডার করি আমরা, এই সিরিজটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি মড নিলে দেখা যাচ্ছে সামেশন ওয়ান বাই এন আসছে, এখানে আবার পি সিরিজ উইথ পি ইকাল টু ওয়ান, তার মানে এই সিরিজটা ডাইভার্জেন্ট। এই সিরিজটা ডাইভার্জেন্ট মানে মড নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা ডাইভার্জেন্ট, দেয়ারফর দি গিভেন সিরিজ ইজ নট অ্যাবসলুটলি কনভার্জেন্ট অ্যাকচুয়ালি। মানে এখানে দুটো এক্সাম্পল, একটা অ্যাবসলুটলি কনভার্জেন্ট হচ্ছে আর একটা অ্যাবসলুটলি কনভার্জেন্ট হচ্ছে না, এই আসছে। মানে এবার কোনো একটা যে কোনো সিরিজ অ্যাবসলুটলি কনভার্জেন্ট হচ্ছে কি না সেটা তোমরা যদি টেস্ট করতে চাও, সেটা যে কেউ যদি টেস্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে তার মড নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা কনসিডার করব, আর মড নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি সিরিজ অফ পজিটিভ টার্ম হচ্ছে। আর এতদিন আমরা যে সিরিজ অফ পজিটিভ টার্মের বিভিন্ন টেস্টগুলো করে এসেছি সেই টেস্টগুলো যে কোনো টেস্ট যেটা সুইটেবল হবে যে সিরিজের ক্ষেত্রে, সেই সুইটেবল টেস্টটা ইউজ করে সেটা আমরা বুঝতে পারবো যে এটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে। যদি এটা কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এই সিরিজটাকে বলবো অ্যাবসলুটলি কনভার্জেন্ট, আর এটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে সিরিজটাকে বলবো অ্যাবসলুটলি কনভার্জেন্ট হচ্ছে না, সিম্পলি, আর কিছু না। এই, তার মানে অ্যাকচুয়ালি এখানে অ্যাবসলুটলি কনভার্জেন্স টেস্ট করার জন্য আমাদের নতুন কোনো টেস্ট আর শিখতে হচ্ছে না, আগের যে টেস্টগুলো, এটা যেহেতু সিরিজ অফ পজিটিভ টার্ম হয়ে যাচ্ছে তাহলে আগের যে টেস্টগুলো সেই টেস্টগুলোই আমরা ইউজ করতে পারবো এখানে। সেখানে র্যাবিস টেস্ট, কসি রুট টেস্ট, গাউস টেস্ট, ইন্টিগ্রাল টেস্ট, যা যা টেস্ট করা হয়েছে সেগুলো সব ইউজ করতে পারবো। ওকে, এবার একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্টে আসছি।
বলছে অ্যান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ অলওয়েজ কনভার্জেন্ট অ্যাকচুয়ালি। মানে এটা বেশ ইন্টারেস্টিং, তার কারণ কোনো একটা সিরিজ সাপোজ এইটা কনভার্জেন্স কিনা তোমাকে টেস্ট করতে দিয়েছে। তুমি যদি দেখাতে পারো এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, মানে মড নিয়ে যে সিরিজটা, মানে মড নিয়ে যে সিরিজটা তার সেটা সিরিজ অফ পজিটিভ টার্ম, তার ক্ষেত্রে আমরা আগের টেস্টগুলো ইউজ করতে পারবো, তার জন্য এটা কনভার্জেন্ট হচ্ছে কিনা সেটা টেস্ট করা সুবিধা। যদি এটা কনভার্জেন্ট হয় তার মানে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ হলেই সেটা আবার কনভার্জেন্ট, তার মানে এই সিরিজটাও কনভার্জেন্ট। মানে এই সিরিজের সামটা যদি ফাইনাইট হয় তাহলে এটাও ফাইনাইট হবে। ঠিক আছে, মানে এটা অনেকটা অবভিয়াস তার কারণ কি, তোমার এই সিরিজটার ক্ষেত্রে সমস্ত টার্মগুলোর মড নিচ্ছে। এখন মড নিয়ে কনভার্জেন্ট হলে মানে মড নিয়ে যোগফলটা যদি ফাইনাইট হয়, কনভার্জেন্ট হচ্ছে মানে সামটা ফাইনাইট হচ্ছে, তার মানে এখানে যদি কিছু টার্ম পজিটিভ কিছু টার্ম নেগেটিভ হয় তাহলে সেটা তো সামটা নিশ্চয়ই ছোট হবে আর কি, তার মানে সেটা ফাইনাইট হওয়ার চান্সটা অনেক বেশি। এবার বলছে সেটা অ্যাকচুয়ালি হবেই, অ্যাকচুয়ালি এই থিওরেমটা যেটা বলছে যে কোনো একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় মানে মড নিয়ে যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজটা নিজেও কনভার্জেন্ট। এই তাহলে প্রমাণটাই আসি, খুব ছোট্ট প্রমাণ। সাপোজ দিস সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে অ্যাকচুয়ালি মড নিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে এটা কনভার্জেন্ট। এটার কনভার্জেন্টের কসিক আইটি ইউজ করছি। তাহলে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার কে সাজ দ্যাট দিস। এখানে বাইরের মডটার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, কারণ সমস্ত টার্মগুলোর মড নিয়েছি মানে টোটাল সামটা পজিটিভই থাকছে। তাহলে কিন্তু এমনি জাস্ট কসিক আইটিআর যে ক্রাইটেরিয়াটা সেটা লেখার জন্য আমি এটা দিয়েছি, যেটা লেস দ্যান এপসিলন whenever n greater equal to k and p equal to 1 2 3 dot dot this. তাহলে ফর n greater equal to k and p equal to this আমরা যদি এই সিরিজটা নিই, মানে আমরা অ্যাকচুয়ালি দেখাতে চাইছি তো এই সিরিজটা কনভার্জেন্ট কিনা, মানে এই সিরিজটা কনভার্জেন্ট দেখাতে চাইছি অ্যাকচুয়ালি। এই সিরিজটা কনভার্জেন্ট হওয়ার কসিক আইডিয়া হচ্ছে mod of un plus 1 plus un plus 2 plus un plus p, এটা লেসার ইকাল টু mod of this plus this plus this। অ্যাকচুয়ালি এর আগেই পেয়েছি এটা লেস দ্যান এপসিলন কখন, ফর n greater equal to k and p equal to this। তাহলে এখানে তো এটা ধরেই নিয়েছি কন্ডিশনগুলো, তার মানে দিস ইজ লেসার ইকাল টু দিস টার্ম লেস দ্যান এপসিলন whenever this, therefore summation n is equal to 1 to infinity un, এটা ইজ কনভার্জেন্ট। তাহলে প্রমাণটা হয়ে গেল। তার মানে if a series is absolutely convergent then the series is convergent obviously। ঠিক আছে, এটা গেল। মানে অনেক অঙ্কের ক্ষেত্রেই তোমাদের যদি কোনো অল্টারনেটিং সিরিজ দেয়, সিরিজ অফ অল্টারনেটিং টার্মস দেয়, সরি অল্টারনেটিং বলছি আরবিটারি টার্মস, মানে যেখানে পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম টার্ম থাকতে পারে, তাহলে যদি দেখাতে পারো তার মড নিয়ে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, তাহলে সেখান থেকে ডিরেক্ট বলে দিতে পারো দেয়ারফর মড নিয়ে কনভার্জেন্ট হচ্ছে মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে, দেয়ারফর দি সিরিজ ইজ কনভার্জেন্ট। আবার অনেক সময় এটা দেখা যায় যে মানে এই থিওরেমের জাস্ট কনভার্সটা যদি আমি দেখি, যে কোনো সিরিজ কনভার্জেন্ট হলে কি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে? কনভার্জেন্ট হলে মানে অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ সমস্ত টার্মগুলো যোগ করে যদি ফাইনাইট হয়, তাহলে তাদের সব মড যদি নিয়ে নিই তাহলে সেটা কি ফাইনাইট হবে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে সমস্ত টার্মের পজিটিভ ভ্যালুগুলো মানে মড ভ্যালুগুলো নিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু সবসময় নাও হতে পারে। মানে এই থিওরেমটার কনভার্সটা কিন্তু ইজ নট ট্রু ইন জেনারেল অ্যাকচুয়ালি। যেমন এই সিরিজটা যদি আমরা লক্ষ্য করি, একটু আগেই দেখলাম যে এই সিরিজটার মড ভ্যালু নিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে সেটা সামেশন 1/n, সেটা তো একটা পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 1, তার মানে এটা কনভার্জেন্ট সরি এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে না, কিন্তু এই সিরিজটা নিজে অ্যাকচুয়ালি কনভার্জেন্ট। এটা যে নিজে কনভার্জেন্ট সেটা প্রমাণ করার জন্য এখনও আমাদের অ্যাকচুয়ালি আমরা যা টেস্ট শিখেছি সবই সিরিজ অফ পজিটিভ টার্মের ক্ষেত্রে। আর একটা শিখেছি সেটা এসএন দিয়ে, মানে এসএন যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম নিই সেটা অ্যাকচুয়ালি যে কোনো সিরিজের ক্ষেত্রেই লিমিট এসএন যদি ফাইনাইট হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট, সেই ব্যাপারটা যেটা। কিন্তু এটা অ্যাকচুয়ালি কনভার্জেন্ট হয় এই যে প্লাস 1 - ½ প্লাস 1/3 -1/4, এই সিরিজটা যে কনভার্জেন্ট হয় সেটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে একটা নতুন টেস্ট শিখবো, যেটা এই ধরনের সিরিজগুলোর ক্ষেত্রে মানে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ এই ধরনের টার্ম যদি থাকে কোনো সিরিজে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তার সাহায্যে দেখাতে পারবো যে এটা কনভার্জেন্ট হচ্ছে। যাক এটা কনভার্জেন্ট হচ্ছে, যাক সেটা দেখাবো একটু পরেই, বাট এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে না। তার মানে কনভার্জেন্ট হলেই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে এটা বলা যায় না। এখন যে ধরনের সিরিজগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে,
যে সিরিজটা নিজে কনভার্জেন্ট বাট ইট ইজ নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, মানে তার মড ভ্যালুগুলো নিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে সেটা কনভার্জেন্ট হচ্ছে না। তখন এরকম যদি ঘটে কোনো সিরিজের ক্ষেত্রে, সেই ধরনের সিরিজগুলোকে আমরা বলি কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। কন্ডিশনালি কনভার্জেন্ট মানে অ্যাকচুয়ালি কোনো একটা সিরিজ নিজে কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি। সবসময় নিজে কনভার্জেন্ট হওয়ার প্রবাবিলিটি বেশি বা চান্স বেশি, তার কারণ হচ্ছে তোমার সেখানে পজিটিভ টার্ম নেগেটিভ টার্ম সমস্ত কিছুই আছে। এখন পজিটিভ টার্মগুলো সাম, নেগেটিভ টার্মগুলো সাম বাদ দিলে দেখা যাচ্ছে সেটা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। আর সব টার্মগুলো যদি পজিটিভ টার্ম নিই তাহলে সেক্ষেত্রে সেই সিরিজটা মানে সব মড ভ্যালুগুলো নিলে সেটা অ্যাকচুয়ালি সব পজিটিভ টার্মের সাম, মানে সেটা তো সামটা বেশি হওয়ার প্রবাবিলিটি বেশি হচ্ছে, মানে তাহলে সেটা ইনফিনিটি হয়ে যাওয়ার চান্সও আছে। তার জন্য কোনো একটা সিরিজ নিজে কনভার্জেন্ট অথচ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নাও হতে পারে। ওকে, এই আসছে। তাহলে কন্ডিশনালি কনভার্জেন্টে গেল, তার একটা এক্সাম্পলও পেলাম। এবার আসছি অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ একটা বিশেষ টাইপের সিরিজ অফ আরবিট্রারি টার্মস, মানে যার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মটা পজিটিভ, সেকেন্ড টার্মটা নেগেটিভ, থার্ড টার্মটা পজিটিভ, ফোর্থ টার্মটা নেগেটিভ, ফিফথ টার্মটা পজিটিভ, সিক্স টার্মটা নেগেটিভ, এরকম। আবার উল্টোটাও হতে পারে, ফার্স্ট টার্মটা নেগেটিভ, সেকেন্ড টার্মটা পজিটিভ, এরকমও হতে পারে। ফার্স্ট টার্ম নেগেটিভ, সেকেন্ড টার্ম পজিটিভ, থার্ড টার্ম নেগেটিভ, ফোর্থ টার্ম পজিটিভ, এরকমও হতে পারে। যাই হোক, মানে অল্টারনেটলি টার্মগুলো একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, যাই বলো না কেন, তাহলে তখন সেই সিরিজটাকে বলা হচ্ছে অল্টারনেটিং সিরিজ। এখানে অবভিয়াসলি ইউএনগুলো সব পজিটিভ টার্ম নিচ্ছি। ইউএনগুলো যদি পজিটিভ না নিই তাহলে সেক্ষেত্রে তো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কিছুই বোঝা যাবে না। তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিং সিরিজ মানে সিম্পলি কোনো একটা সিরিজের টার্মগুলো এরকম অল্টারনেটলি পজিটিভ নেগেটিভ হলে তখন তাকে বলছে অল্টারনেটিং সিরিজ। মানে অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে আমরা লিবনিজ টেস্টটা করছি। লিবনিজ টেস্ট ফর কনভার্জেন্স বেশ ইম্পর্টেন্ট, কিন্তু মানে প্রমাণটাও বেশ ইম্পর্টেন্ট। এখানে let un be a monotone decreasing sequence of positive real numbers and limit un equal to 0. un একটা monotone decreasing sequence of positive real numbers and limit un equal to 0, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে the alternating series summation n equal to 1 to infinity minus 1 to the power n plus 1 un, this is convergent. মানে এখানে অ্যাকচুয়ালি এটা টার্মটা ঠিকঠাক মানে ছবিটা ঠিকঠাক আসেনি, যাই হোক। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট, এই অল্টারনেটিং সিরিজ যেটা, তাহলে সেটা কনভার্জেন্ট হবে। তাহলে এই অল্টারনেটিং সিরিজ কনভার্জেন্ট হওয়ার অ্যাকচুয়ালি দুটো কন্ডিশন, মানে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, ইউএন একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার সেটা হবে, অ্যান্ড লিমিট ইউএন ইকুয়াল টু 0, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে সিরিজটা কনভার্জেন্ট। এটা আসছে, মানে এই কন্ডিশনগুলো অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট কন্ডিশন, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা প্রমাণটা দেখো, প্রমাণটা খুব ইজি আর কি, কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবে। তাহলে এই সিরিজটা যে অল্টারনেটিং সিরিজ যেটা সামেশন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইউএন, সরি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইউএন, এই সিরিজটার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ধরছি এস এন। তাহলে এস এন মানে অ্যাকচুয়ালি ফার্স্ট এন খানা টার্মের সাম। তাহলে এখানে এস টু এন প্লাস টু মাইনাস এস টু এন, এটা যদি দেখি এস টু এন প্লাস টু লিখছি, তার কারণ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি টার্মগুলো আমরা পাবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বুঝতে পারবো। কারণ এখানে দেখো অড সাফিক্স যেগুলো তার আগে পজিটিভ সাইন আছে, ইভেন সাফিক্সের আগে নেগেটিভ সাইন আছে। তাহলে এস টু এন প্লাস টু মাইনাস এস টু এন মানে এস টু এন মানে টু এন ফার্স্ট টু এন প্লাস ওয়ান সংখ্যক টার্মের যোগফল, তাহলে সেটা বাই মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এস টু এন প্লাস টু মানে টু এন প্লাস টু সংখ্যক টার্মের যোগফল, তাহলে টু এন প্লাস ওয়ানথ টার্ম অ্যান্ড টু এন প্লাস টু এর টার্ম, সেকেন্ড টার্ম অ্যাকচুয়ালি টু এন প্লাস টু এর টার্ম, এই দুটো টার্ম যেটা এই টার্মগুলো থাকছে। এটা যেহেতু অড সাফিক্স এর আগে পজিটিভ টার্ম আছে, এই পজিটিভ সাইন আছে, এটা ইভেন সাফিক্স যেহেতু তাহলে এর আগে নেগেটিভ সাইন আছে। তাহলে এস টু এন প্লাস টু মাইনাস এস টু এন এটা আসছে। তাহলে এটা আসছে মানে এখানে দেখো এটা অ্যাকচুয়ালি ইউএন যেহেতু মোনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স বলা আছে, তাহলে ইউ টু এন প্লাস ওয়ান মাইনাস ইউ টু এন প্লাস টু এটা গেটার ইকাল টু জিরো, therefore s2n plus 2 greater equal to s2n। তার মানে এই সিকোয়েন্সটা যদি দেখি,
মানে এসএন এর এটা একটা সাব সিকোয়েন্স, এসএন যেটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ধরেছিলাম তার একটা সাব সিকোয়েন্স S2n, এটা মনোটনিক ইনক্রিজিং। আবার S2n কে যদি আমরা এইভাবে লিখি, S2n এর টার্মগুলো জাস্ট, এটা তো টার্মগুলো সব লেখা হয়েছে, এবার এইটাকে এইভাবে সাজাচ্ছি যে U1 মাইনাস, মাইনাস কমন নিলে U2 মাইনাস U3, এখানে মাইনাস কমন নিলে U4 মাইনাস U5, এরকম প্রতিটা একটা করে মাইনাস আসবে, লাস্ট টার্মটা মাইনাস U2n থাকছে। এখানে সিকোয়েন্সটা যেহেতু মনোটনিক ডিক্রিজিং, তার মানে U2 গ্রেটার দ্যান U3 গ্রেটার ইকুয়াল টু U3 অ্যাকচুয়ালি, তার মানে U2 মাইনাস U3 এটা নন নেগেটিভ, U4 মাইনাস U5 নন নেগেটিভ। তাহলে যে টার্মগুলো U1 থেকে মাইনাস হচ্ছে সবই নন নেগেটিভ, সবই নন নেগেটিভ, মানে তাহলে ES2n যেটা সেটা লেস দ্যান U1, মানে এখানে U2nটা স্ট্রিক্টলি লেস গ্রেটার দ্যান জিরো, মানে এটা সবগুলো জিরো হতে পারে অ্যাকচুয়ালি, নন নেগেটিভ মানে সেটা তো জিরো হতে পারে, কিন্তু U2nটা যেহেতু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, তাহলে সেক্ষেত্রে এটা লেস দ্যান U1 হচ্ছে। তাহলে এটা লেস দ্যান U1 মানে তাহলে S2nটা বাউন্ডেড অ্যাবাভ। S2n আগে পেয়েছি মনোটনিক ইনক্রিজিং, এখানে পেলাম বাউন্ডেড অ্যাবাভ, তাহলে S2n একটা সিকোয়েন্স হুইচ ইজ মনোটনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, দেয়ারফর ইট ইজ কনভার্জেন্ট। সাপোজ এটার লিমিটটা এল, কনভার্জেন্ট মানে লিমিট আছে, ফাইনাইট লিমিট পাবো কিছু একটা। তাহলে S2n প্লাস ওয়ান, এটার টার্মটা যদি লিখি S2n প্লাস ওয়ান মানে ফার্স্ট 2n প্লাস ওয়ান সংখ্যক টার্ম সাম, সেটা মানে S2n প্লাস UN প্লাস UN U2n প্লাস ওয়ান, মানে একটা টার্ম যোগ হচ্ছে, এটা প্লাস সাইন আসছে তার কারণ এখানে 2n প্লাস ওয়ানটা যেহেতু অড সাফিক্স, তার জন্য এর আগে প্লাস সাইন থাকছে। এখন দুদিকে যদি আমরা লিমিট নিয়ে নিই, লিমিট নিলে অ্যাকচুয়ালি S2n এর লিমিট এল, আর UN এর লিমিট তো জিরো দেওয়াই আছে, লিমিট UN যেহেতু জিরো তাহলে লিমিট U2n প্লাস ওয়ানও জিরো, তার মানে এটা সেল। তাহলে S2n প্লাস ওয়ান সিকোয়েন্সটাও অ্যাকচুয়ালি এল এ কনভার্জ করছে। তাহলে আমরা Sn যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ছিল তার ক্ষেত্রে দেখলাম S2n প্লাস ওয়ান এবং S2n দুটোই সেম লিমিটে কনভার্জ করছে। তাহলে আমরা জানি কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে যদি এই ধরনের দুটো সাবসিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করে, তাহলে সিকোয়েন্সটাও সেই লিমিটেই কনভার্জ করবে, তাহলে এসএনটা কনভার্জেন্ট। আর এসএন মানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হলেই তো সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে দেয়ারফর দিস সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজ অফ অল্টারনেটিং টার্মস, এটা যদি নেই মানে অল্টারনেটিং সিরিজ, তার ক্ষেত্রে ইউএনগুলো যদি মনোটনিক ডিক্রিজিং হয় সিকোয়েন্স ইউএন যেটা, অ্যান্ড লিমিট ইউএন যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিবনিজ টেস্টের সাহায্যে বলতে পারছি দি সিরিজ ইজ কনভার্জেন্ট। ওকে, এবার জাস্ট একটু আগে যেটা এক্সাম্পল দিচ্ছিলাম ওই যে কন্ডিশনালি কনভার্জেন্টের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটাই আসছে, মানে ওখানে তো এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে না দেখিয়েছিলাম, কিন্তু এটা কনভার্জেন্ট ওখানে বলতে পারিনি কারণ ওখানে আমাদের কোনো টেস্ট আমাদের হাতে ছিল না। এখন এইটা একটা অল্টারনেটিং সিরিজ, এর ক্ষেত্রে ইউএন ইকাল টু অ্যাকচুয়ালি 1/n, তাহলে এটা তো অবভিয়াসলি মনোটনিক ডিক্রিজিং অ্যান্ড লিমিট ইউএন ইকাল টু জিরো, তাহলে বাই লিবনিজ টেস্ট আমরা বলতে পারছি দিস সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম কোনো একটা সিরিজের ক্ষেত্রে দিস সিরিজ ইজ কনভার্জেন্ট বাই লিবনিজ টেস্ট অ্যাকচুয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি ওই রেজাল্টটা কন্ডিশনালি কনভার্জেন্টের যে রেজাল্টটা করেছিলাম ওটা প্রুভ হয়ে গেল, যেটা এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বাট এটা সিরিজটা কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি, দেয়ারফর ইট ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট। সিমিলারলি আরও কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি, যেমন এই সিরিজটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই সিরিজটার ক্ষেত্রে তোমার এই সিরিজটা এই ফর্মে লিখছি n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইউএন। এখানে ফার্স্ট টার্মটা অ্যাকচুয়ালি এই নিয়মে আসছে না ঠিক, মানে হাফ 1 ইন্টু 3 বাই 1 ইন্টু 4, 1 ইন্টু 3 বাই 2 ইন্টু 4 হবে, 1 ইন্টু 3 বাই এখানে 2 ইন্টু 4 হবে, জাস্ট কারেক্ট আপ দিস, এখানে 2 ইন্টু 4 হবে, তারপর 2 ইন্টু 4 ইন্টু 6 এরকম পরপর যাচ্ছে। তাহলে এখানে ইউএন ইকাল টু, মানে ফার্স্ট টার্মটা যেহেতু বাদ যাচ্ছে তাহলে ইউএন ইকাল টু এইটা লিখছি ফর এন গ্রেটার দেন 1, ফার্স্ট টার্মটা বাদ দিয়েছি, আর ইউএন প্লাস 1 ইকাল টু দিস, জাস্ট এখানে এন এর জায়গায় এন প্লাস 1 পুট করা হয়েছে। তাহলে এটা মনোটনিক ডিক্রিজিং দেখানোর জন্য আসলে ইউএন প্লাস 1 বা ইউএন বার করেছি,
un প্লাস ওয়ান বাই un যেটা সেটা লেস দ্যান ওয়ান আসছে, উপরে 2n মাইনাস ওয়ান, নিচে 2n, তাহলে এটা মনোটনিক ডিক্রিজিং হলো। আর এটা টেন্স টু জিরো, এটা আমরা আগেই সিকোয়েন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অঙ্ক করেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি বাই লিবনিজ টেস্ট দি গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে অল্টারনেটিং সিরিজ যেগুলো, মানে অল্টারনেটিং সিরিজটাও একটা সিরিজ অফ আরবিট্রারি টার্ম, তার ক্ষেত্রে কনভার্জেন্টের একটা ক্রাইটেরিয়া আমরা পেলাম, যে লিবনিজ টেস্ট। মানে এটা আরবিট্রারি টার্মের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বাট অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার আসছে এরপরে আরেকটা টেস্ট, অ্যাবেল টেস্ট। অ্যাবেল টেস্ট বা মানে অল্টারনেট লিবনিজ টেস্টের প্রুফটা লাগবে, এর পরেরগুলোর প্রুফ লাগবে না। অ্যাবেলস টেস্ট বলছে সাপোজ bn একটা মনোটনিক and bounded sequence and summation an suppose convergent sequence bn টা monotonic and bounded, monotonic increasing বা decreasing যাই হোক whatever, and summation an যদি convergent হয় তাহলে summation an bn is convergent। অ্যাকচুয়ালি এটা আগে শুরু করার সময় বললাম না, যে এটা অ্যাকচুয়ালি দুটো প্রোডাক্ট আর কি, দুটো টার্মের প্রোডাক্টের যে সিরিজ, সেইগুলোর ক্ষেত্রে আমরা দুটো টেস্ট করবো, একটা অ্যাবেলস টেস্ট আর একটা ডিরিচিলেট টেস্ট। মানে কোনো একটা সিরিজকে দুটো টার্মে ভেঙে নিয়ে সেটা করতে পারবো, তার একটা পার্ট যদি মনোটনিক, মানে একটা পার্ট যে সিকোয়েন্সটা তৈরি করছে সেটা মনোটোন অ্যান্ড বাউন্ডেড হলে, আর সামেশন এন যদি কনভার্জেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে সিরিজটা কনভার্জেন্ট, মানে প্রোডাক্টটা কনভার্জেন্ট। যেমন আমরা এই সিরিজটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে একটা নিচ্ছি an ইকাল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n, এটা আমরা জানি বাই লিবনিজ টেস্ট অ্যাকচুয়ালি কনভার্জেন্ট, একটু আগে যেটা করলাম। আর bn ইকাল টু ওয়ান বাই লগ n ধরছি, তাহলে ওয়ান বাই লগ n মানে, তাহলে সেক্ষেত্রে সেটা এখানে n ইকাল টু টু থেকে নিয়েছি, কারণ n ইকাল টু ওয়ানের জন্য এটা জিরো হবে, এই নিচে জিরো আসবে মানে আনডিফাইন্ড চলে আসবে এই পার্টটা, সেই জন্য। তাহলে সেক্ষেত্রে এখানে an টা কনভার্জেন্ট অ্যান্ড bn টা মনোটনিক ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড, therefore by Abel test the series is convergent। অ্যাকচুয়ালি এইটাও কিন্তু কন্ডিশনালি কনভার্জেন্ট হচ্ছে, কারণ এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে না। মানে তোমরা একটু পিছনে ফিরলে দেখতে পাবে, ওই যে কসি কন্ডেনসেশন টেস্ট দিয়ে আমরা দেখেছিলাম, এটার মড নিলে অ্যাকচুয়ালি উপরের টার্মটা থাকছে না, মানে উপরের টার্মটা তো পজিটিভ সাইন না নেগেটিভ সাইন সেটা ঠিক করার জন্য, মড নিলে তো সব পজিটিভ, তাহলে ওয়ান বাই এন লগ এন, এটা অ্যাকচুয়ালি ডাইভার্জেন্ট সিরিজ পেয়েছিলে। তাহলে এটা যেহেতু ডাইভার্জেন্ট সিরিজ, তার মানে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে না, বাট দি সিরিজ ইজ কনভার্জেন্ট, দেয়ারফর ইট ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট। এরপরেরটা আছে ডিরিচিলেট টেস্ট, এটাও অ্যাকচুয়ালি প্রোডাক্টের ক্ষেত্রে। সাপোজ bn be monotonic sequence which converges to zero, monotonic sequence বলতে সেটাও ইনক্রিজিং বা ডিক্রিজিং যাই হোক, monotonic sequence and converging to zero, and এই সিরিজটার ক্ষেত্রে সামেশন n is equal to 1 to infinity n এর যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, এটা যদি বাউন্ডেড হয়, তাহলে সেক্ষেত্রে দিস প্রোডাক্ট ইজ কনভার্জেন্ট। মানে এই সামেশন n is equal to 1 to infinity n এর ক্ষেত্রে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম বার করে দেখবো এটা বাউন্ডেড হচ্ছে কিনা, আর bn সিকোয়েন্সটা মনোটোন সিকোয়েন্স অ্যান্ড কনভার্জিং টু জিরো হচ্ছে কিনা, এটা জিরোতে কনভার্জ করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা কনভার্জেন্ট হবে। এটা যেমন এখানেও একটা এক্সাম্পল নিয়ে জাস্ট দেখিয়েছি। এটার ক্ষেত্রে আমি যদি an ইকাল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান নিই, আর bn ইকাল টু ওয়ান বাই লগ n প্লাস ওয়ান নিচ্ছি, এখানে an এর সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি sn ধরি, তাহলে n খানা টার্মের যোগফল মানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে যদি একটা টার্মের যোগফল নিই s1, সেটা হচ্ছে ওয়ান, দুটো টার্মের যোগফল নিলে জিরো, তিনটে টার্মের যোগফল নিলে ওয়ান, তাহলে sn এর ভ্যালুটা যে কোনো টার্মের ভ্যালু আইদার জিরো আর ওয়ান, তাহলে mod of sn less or equal to 1, therefore sn is bounded, sequence of partial sum is bounded, and limit n tends to infinity bn, it is obviously monotonic decreasing and limit n tends to infinity bn, এটা tends to 0, কারণ log n plus 1 tends to infinity, নিচেরটা tends to infinity হলে টোটালটা 0 tends to 0, তাহলে therefore ডিরিচলেট কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, ডিরিচলেট যে টেস্ট তার কন্ডিশনগুলো স্যাটিসফাই করে গেল, তাহলে আমরা বলতে পারছি দি গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। ইভেন এটার ক্ষেত্রে আমরা দেখাতে পারি এটাও অ্যাকচুয়ালি কন্ডিশনালি কনভার্জেন্ট, কারণ এর মডুলাস নিলে কিন্তু এটা কনভার্জেন্ট হবে না, মডুলাস নিয়ে যদি দেখো তাহলে সেক্ষেত্রে এটা কনভার্জেন্ট হচ্ছে না, এটা কনভার্জেন্ট হচ্ছে না,
কিন্তু দি সিরিজ ইজ কনভার্জেন্ট। ওকে, তাহলে সেক্ষেত্রে এটাও অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে না, মানে কন্ডিশনালি কনভার্জেন্ট হচ্ছে। যাই হোক, মোটামুটি এই অবধিই থাক আজকে, কারণ এরপরে আরেকটা ক্লাস লাগবে। আরেকটা ক্লাস হলে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে অ্যাসাইনমেন্টে, এই অ্যাসাইনমেন্টগুলো একটু করবে বাড়িতে। তাছাড়া বইয়ের সব অঙ্কই করবে, এখানে অ্যাসাইনমেন্টগুলো বইয়ের থেকেই দেওয়া আছে মূলত। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।